প্রিয় দর্শক, অনেকদিন যাবতই বিএনপি নেতৃবৃন্দ কেউ বাদ নেই, মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস, রিজভী সাহেব, দুলু, অ্যানি, ফজলুর রহমান, প্রত্যেকে আমাদের বিনোদনের খোরাক যোগাচ্ছে অনেক দিন থেকে। তারা যখনই মুখ খুলছেন পাবলিক বিনোদিত হচ্ছে, আমোদিত হচ্ছে। তো এটির একটি ভালো দিক আছে। আমাদের বাঙালি জীবনে এমনিতেও আনন্দের উপকরণ খুব কম, তাই বিএনপি নেতারা কথা বললে আমরা যদি আমোদিত হই, ফ্রি অফ কস্ট পাবলিক কিছু বিনোদন করতে পারে, খারাপ না, ভালোই, এটি প্রশংসা করতেই হয় সেই জন্য তাদের। তো এই সিরিজে একজন বাদ ছিলেন, গত কিছুদিন বেশ খুব সরব ছিলেন না, আগে ছিলেন কিছুদিন, বাট গত কয়েক মাসে খুব বেশি তাকে শোনা যায়নি। গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি কেন্দ্রীয় কমিটির একজন স্থায়ী সদস্য। তো তিনি গতকাল কথা বলছিলেন ঢাকায় একটি সমাবেশে, আর সেটি হচ্ছিল বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয় আছে গুলশানে, সেখানে। আর সেটি শিরোনাম ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি। এই ছিল সেই সমাবেশের শিরোনাম। এরকম একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলছিলেন, গয়েশ্বর চন্দ্র রায়। তো সেখানে তিনি এই কথাগুলো বলেছেন। যে কথাগুলো বলেছেন আমি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই, সেই কথাগুলোর উপর আলোকপাত করতে চাই। যেমন তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, এটি সরকারের কাছ থেকে তারা শুনতে চান, গয়েশ্বর চন্দ্র রায় শুনতে চান, বিএনপি শুনতে চায়। তো এটি সরকারের কাছ থেকে কেন শুনতে হবে? তারা নিজেরা কেন বলছেন না যে এই কারণে তারেক রহমান দেশে আসতে পারছে না? যদি কিছু থেকে থাকে, এরকম অভ্যন্তরীণ কোনো বিষয় থেকে থাকে, কোনো সিক্রেট থেকে থাকে, তারা নিজেরাই তো সেটা রিভিল করতে পারেন পাবলিকের কাছে। তারা জানাতে পারেন যে সরকার আসতে দিচ্ছে না, বা অমুক অমুক মহল তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই জন্য তারেক রহমান আসতে পারছেন না। তো ওই লাইনে না গিয়ে তারা বলছেন সরকারের কাছ থেকে শুনতে চান তারেক রহমান কেন আসতে পারছেন না। তো আমার কাছে খুবই কৌতুকপ্রদ মনে হয়েছে বিষয়টি। তো এই তো গেল একটি দিক। তিনি আরো কিছু মন্তব্য করেছেন। তো সেই মন্তব্যগুলো তিনি বোধহয় করেছিলেন তারেক রহমানকে বড় করবার উদ্দেশ্যে, তারেক রহমানকে মহিয়ান করবার উদ্দেশ্যে, গ্লোরিফাই করবার উদ্দেশ্যে, কিন্তু আসলে তা হয়নি। বরং তারেক রহমানকে তিনি হাস্যাস্পদ করেছেন। এবং তার ওই বক্তব্যগুলো তারেক রহমান যদি শুনে থাকেন, তিনি লজ্জিত হয়েছেন, আমি নিশ্চিত ওই বিষয়ে। এবং তিনি হয়তো বা ধমকও দিয়ে থাকতে পারেন গয়েশ্বর চন্দ্র রায়কে। কারণ সব নেতারাই, কেউ কেউ তারেক রহমানের বাবার বয়সী, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বয়সী আছেন অনেকে নেতাদের মধ্যে। তারাও 24 ঘন্টা তারেক রহমানের বন্দনা করে চলেছেন, বুঝে না বুঝে, প্রসঙ্গের বাইরে। হ্যাঁ, আমি এটিকে বন্দনাই বলছি। তারেক রহমানকে হাইলাইট করতে গিয়ে, তার গুণাবলী নিয়ে আলোচনা করতে গিয়ে মাঝে মাঝে তারা সীমা অতিক্রম করছেন। আর আমি নিশ্চিত তারেক রহমান লজ্জিত হচ্ছেন, লজ্জা পাচ্ছেন, শাই ফিল করছেন হয়তোবা। তো এই বিষয়গুলো ঘটছে। তো গয়েশ্বর চন্দ্র রায়ও গতকালের এমন কিছু বেফাস কথাবার্তা বলেছিলেন। তো দেখা যাক কি বলেছিলেন তিনি। যে মানুষটি বিদেশে বসেও দেশকে ঐক্যবদ্ধ করেছেন, তারেক রহমানের কথা বলছিলেন তিনি, যে মানুষটি বিদেশে বসেও দেশকে ঐক্যবদ্ধ করেছেন। আমরা জানি না প্রিয় দর্শক, তারেক রহমান দেশকে কিভাবে ঐক্যবদ্ধ করলেন বিদেশে বসে, এটি গয়েশ্বরের দাবি। হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, রিডিকিউলাস, হাসতেও পারছি না। হাসিনা বিরোধী আন্দোলনে তারেক রহমান লন্ডনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আর সেই জন্যই হাসিনার পতন ঘটেছে, হতে পারে। আচ্ছা, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছেন, কিভাবে, আন্ডার হোয়াট ফরম্যাট? ওকে,
আজকে তার স্বদেশ ফিরতে বাধা কোথায় জাতি জানতে চায়। ভালো কথা, জাতি জানতে চায়। জাতি তো আপনাদেরই জিজ্ঞেস করতে পারে, আপনারা জাতিকে জানাতে পারেন এখানে সরকারের কি আছে। সরকারের কেন খোলাসা করতে হবে তারেক রহমান কেন আসতে পারছেন না? সরকারের তো তারেক রহমানকে দরকার নেই, তারেক রহমানের দেশে আসা দরকার। আপনাদের বিএনপির নেতা কর্মীর তারেক রহমানকে দরকার। এখানে সরকারের কি আছে? সরকারের কি লাভ তারেক রহমান দেশে আসলে? আসছেন না যে তাতে কি লোকসান হচ্ছে? কিছুই না হয়তো। তো যাই হোক, তো গয়েশ্বরচন্দ্র রায় ভাবছিলেন যে অনেকে অনেক কথা বলে পাদ প্রদীপে এসেছে, লাইমলাইটে আছে, তো আমি কেন বাদ পড়বো, আমার কেন চুপ থাকতে হবে, এটা ঠিক হচ্ছে না। হয়তো লন্ডনে বসে নেতাও ভালো চোখে দেখছেন না যে গয়েশ্বরের কথাবার্তা অনেকদিন থেকে শোনা যাচ্ছে না। তো তাই তিনি মুখ খুললেন এবং কিছু বেফাস কথাবার্তা বললেন এবং আমরাও আমোদিত হলাম, বিনোদিত হলাম বরাবরের মতোই। তো প্রিয় দর্শক, এইটুকুই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।